ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে প্রায় ৭০ দিনেরও বেশি সময় ধরে চলছে সংঘর্ষ। মাঝে নভেম্বরে বেশ কয়েকদিন অবশ্য সংঘর্ষ বিরতি ছিল, কিন্তু এরপর ফের দুই দেশের মধ্যে শুরু হয়েছে সংঘর্ষ। দক্ষিণ গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের খোঁজে আকাশ ও স্থলপথে হামলার ঝাঁঝ বাড়িয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। এর মধ্যে একটি উল্লেখযোগ্য আপডেট হয়েছে ইসরায়েলের ফিলিস্তিনি যুদ্ধের। জানা গিয়েছে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কাতার। যুদ্ধবিরতির নয়া প্রস্তাব ইসরায়েলের সেনার কাছে পেশ করেছে কাতার। ইসরায়েল সরকারকে বোঝানোর চেষ্টা হয়েছে যে কোনোভাবে দুই যুযুধান শিবিরের মধ্যে যুদ্ধবিরতি হোক, নইলে তার ফল ভুগতে হবে গাজার সাধারণ মানুষকে। তবে জানা গিয়েছে কাতারের এই প্রস্তাবে যুদ্ধবিরতির সিদ্ধান্তে রাজি না হলেও 2 মাসের মধ্যেই প্রথম করিডর খুলে দিল ইসরায়েল। করিডর খুলে দেওয়ার মাধ্যমে গাজার সাধারণ মানুষ যাতে নির্দ্বিধায় মানবিক সাহায্য পৌঁছে যায় তাদের কাছে সেই প্রচেষ্টা শুরু করেছে ইসরায়েল। বহুদিন হয়ে গেল একটানা যুদ্ধ চলছে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জঙ্গিদের। লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা। তারই মধ্যে এবার গাজায় মানবিক সহায়তা সরাসরি পৌঁছে দেবার জন্য পাশে দাঁড়ালো নেতানিয়াহু সরকার। এবার শোনা যাচ্ছে গাজায় মানবিক সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার জন্য কেরেম শালোমের সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হবে বলে ইসরায়েলের ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রসংঘ। আর এই বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক মুখ খুলেছেন। তিনি বলেছেন, এই চুক্তির দ্রুত বাস্তবায়নের ফলে সাহায্যের প্রবাহ বৃদ্ধি পাবে এবং একটি মানবিক যুদ্ধবিরতি গাজা জুড়ে এই সহায়তার বিতরণকে আরও বাড়িয়ে তুলবে। তিনি এও বলেন, জাতিসংঘের মানবিক কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, গাজায় গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর বন্যার কারণে ফিলিস্তিনিদের মানবিক দুর্দশা আরও বেড়েছে। জানা গিয়েছে টানা 2 মাসেরও বেশি সময় ধরে গাজায় আকাশে এবং স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। এতটাই বড় আকার ধারণ করেছে যে গাজার লোকেরা রুটির জন্য ভিক্ষা করছেন। মূলত ইসরায়েলের অবিরাম হামলার কারণে খাদ্য সহায়তার ট্রাকগুলো ফিলিস্তিন ভূখণ্ডের বেশিরভাগ অংশে পৌঁছতে পারছে না। আর এই কারণে সহায়তাবাহী গাড়ি বহরের যাতায়াত এবং ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। রাষ্ট্রসংঘের মানবিক কার্যালয় ওসিএইচএ বৃহস্পতিবার বলেছে, মিশরের সীমান্তের কাছে রাফা এলাকায় সীমিত সাহায্য বিতরণ করা হচ্ছে। সেখানে গাজার মোট 23 লক্ষ জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেকই এখানে রয়েছেন বলে জানা গিয়েছে। তীব্র সংঘাত এবং প্রধান রাস্তায় চলাচলে নিষেধাজ্ঞার কারণে গাজা উপত্যকার বাকি অংশে সাহায্য বিতরণ অনেকাংশে বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান বৃহস্পতিবার বলেছেন, ক্ষুধার্ত লোকেরা খাবার নিয়ে যাবার জন্য এবং সরাসরি তা খেয়ে ফেলার জন্য তাদের সাহায্যবাহী ট্রাক থামিয়ে দিচ্ছে। এক সংবাদ সংস্থার তরফে জানা গিয়েছে, গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের প্রথম পর্বে উত্তর গাজা অঞ্চলটি ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যাপক আক্রমণের মুখে পড়েছিল। তবে 24শে নভেম্বর গাজায় সাময়িক যুদ্ধবিরতি শুরু হবার পর 7 দিন পরিস্থিতি শান্ত থাকলেও সেখানে আবার তীব্র যুদ্ধ শুরু হয়েছে এবং যুদ্ধবিরতি শেষ হবার পর থেকে খুব কমই সেখানকার মানুষ সাহায্য পেয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে ময়দার মতো প্রধান জিনিস পাওয়াও এখন এতটাই কঠিন হয়েছে যে যুদ্ধের আগের তুলনায় এর দাম 50 থেকে 100 গুণ বেড়ে গিয়েছে। গত 7ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে এক মারাত্মক অভিযান পরিচালনা করে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী এবং গাজার শাসন ক্ষমতায় থাকা ফিলিস্তিনি জঙ্গিরা। তারপর থেকেই শুরু হয়েছে এই যুদ্ধ।
প্রতিশোধ নিতে প্রথমে গাজায় নির্বিচারে বোমা ফেলতে থাকে ইসরায়েল, এর সঙ্গেই পরবর্তীতে শুরু করে স্থল আগ্রাসন। এ পর্যন্ত ইহুদিবাদী রাষ্ট্র 14,500-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং একই সঙ্গে ধ্বংস করে দিয়েছে গাজার অধিকাংশ বেসরকারি অবকাঠামো। বসতবাড়ি থেকে শুরু করে হাসপাতাল ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়নি কোনোটাই। তবে এই যুদ্ধ কবে থামবে তার উত্তর এখনো পর্যন্ত অজানা সকলের কাছেই। ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে প্রায় 70 দিনেরও বেশি সময় ধরে চলছে সংঘর্ষ। মাঝে নভেম্বরে বেশ কয়েকদিন অবশ্য সংঘর্ষ বিরতি ছিল, কিন্তু এরপর ফের দুই দেশের মধ্যে শুরু হয়েছে সংঘর্ষ। দক্ষিণ গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের খোঁজে আকাশ ও স্থলপথে হামলার ঝাঁজ বাড়িয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। এর মধ্যে একটি উল্লেখযোগ্য আপডেট হয়েছে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের। জানা গিয়েছে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কাতার। যুদ্ধবিরতির নয়া প্রস্তাব ইসরায়েলের সেনার কাছে পেশ করেছে কাতার। ইসরায়েল সরকারকে বোঝানোর চেষ্টা হয়েছে যে কোনোভাবে দুই যুযুধান শিবিরের মধ্যে যুদ্ধবিরতি হোক, নইলে তার ফল ভুগতে হবে গাজার সাধারণ মানুষকে। তবে আরও জানা গিয়েছে কাতারের এই প্রস্তাবে যুদ্ধবিরতির সিদ্ধান্তে রাজি না হলেও 2 মাসের মধ্যেই প্রথম করিডর খুলে দিল ইসরায়েল। করিডর খুলে দেওয়ার মাধ্যমে গাজার সাধারণ মানুষ যাতে নির্দ্বিধায় মানবিক সাহায্য পৌঁছে যায় তাদের কাছে, সেই প্রচেষ্টা শুরু করেছে ইসরায়েল। বহুদিন হয়ে গেল একটানা যুদ্ধ চলছে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জঙ্গিদের। লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা। তারই মধ্যে এবার গাজায় মানবিক সহায়তা সরাসরি পৌঁছে দেবার জন্য পাশে দাঁড়ালো নেতানিয়াহু সরকার। এবার শোনা যাচ্ছে গাজায় মানবিক সহায়তা সরাসরি পৌঁছে দেবার জন্য কেরেম শালোমো সীমান্ত এবং খুলে দেওয়া হবে এবং একই সঙ্গে ইসরায়েলের ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রসংঘ। আর এই বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক মুখ খুলেছেন। তিনি বলেছেন এই চুক্তির দ্রুত বাস্তবায়নের ফলে সাহায্যের মাত্রা বৃদ্ধি পাবে এবং এটা অবশ্যই একটা মানবিক যুদ্ধবিরতি গাজা জুড়ে এই সহায়তার বিতরণকে আরও বাড়িয়ে তুলবে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।